রেনেসা যে কাজই করবে ভবিষ্যতে যেন মেলোডি এবং লিরিক্যাল ভ্যালুজ থাকে আমাদের গানের মধ্যে, সেটা আমরা চেষ্টা করেছি বজায় রাখতে। 1983 সালে আমার ব্যক্তিগত একটা কারণে আমার ফ্যামিলিতে একটা ডিজাস্টার হয়েছিল, আমার বাবা ইন্তেকাল করেন। তখন আমার বড় ভাই ঢাকায় থাকতেন, বড় ভাই আমাদেরকে ঢাকায় নিয়ে আসেন। সেই সুবাদে আসলে ঢাকায় আসার পর সোলসের সাথে আমার যোগাযোগ হচ্ছিল না, ডিফিকাল্ট হচ্ছে। সোলস চট্টগ্রামে ছিল, প্র্যাকটিস করা বা শো করা ডিফিকাল্ট হয়ে পড়েছিল। সেই জন্য আমার সোলস ছেড়ে দিতে বাধ্য হই। ঢাকায় এসেও বিভিন্ন অনেক বন্ধু বান্ধব আছে, ওদের সাথে প্র্যাকটিস করতাম। যেমন হ্যাপি আখান ছিল, আরও শেখ ইস্তেক ছিল, আরও অনেকে বন্ধু বান্ধব ছিল, তাদের সাথে আমরা রেগুলার প্র্যাকটিস করতাম। আমি এবং আমার ছোট পিলু, আমরা দুজনে সোলস ছিলাম। সোলস থেকে আমরা চলে এসে ঢাকায় 1985 সনে আমরা যখন প্র্যাকটিস করতে করতে একদিন চিন্তা করলাম আমরা একটা ব্যান্ডই ফর্ম করি না কেন। আমরা 5 জন তখন ছিলাম, আমি, পিলু, মোটো এবং মামুন উইন্ডোজ সাইড অফ কেয়ার থেকে এসেছিলেন, এবং আরেকজন ছিলেন আমাদের ফয়সাল সিদ্দিক বগি ভাই, উনি অ্যাবনর্মাল 3+2 নামে একটা ব্যান্ডে ছিলেন, ওখান থেকে এসেছেন। সো আমরা 5 জন মিলে রেনেসা ব্যান্ডটি ফর্ম করি 1985 সনে। সো সেই থেকে রেনেসার শুরু। রেনেসার প্রথম কনসার্ট করেছিল হোটেল সোনারগাঁতে, একটা কর্পোরেট শো ছিল, কর্পোরেটের নামটা আমি বলছি না। এবং ইন্টারেস্টিংলি তখন আমাদের আসলে ব্যান্ডের নাম দেওয়া হয়নি। আমরা তখন বলেছিলাম যে আমরা নতুন ব্যান্ড, আপনারা অডিয়েন্সকে আমরা বলেছিলাম আপনারা কিছু নাম সাজেস্ট করেন আমাদের এই ব্যান্ডের জন্য। ওনারা কিন্তু অনেক নাম সাজেস্ট করেছিলেন, কেউ কেউ বলেছিল এক্সিকিউটিভস, যেহেতু আমরা সবাই মিউজিক প্রফেশনে কেউ নেই, সবাই এক্সিকিউটিভস। আমার মতে বাংলা গানের দুটো মূল উপজীব্য আছে, লিরিক্স, লিরিক্যাল ভ্যালুস এবং মেলোডি। আমাদের মনে হয়েছে যে এই দুটো মূল উপজীব্যকে কোনো একটাকে বাদ দিয়ে বাংলা গান হয়তো স্থায়ী হবে না, সেটা আমাদের মনে হয়েছে। বা আমাদের পছন্দের মতো এই দুটো থাকতে হবে, সেটা আমাদের সবার, আমরা একসাথে মিলে এই সিদ্ধান্ততে নিয়েছিলাম। রেনেসা যে কাজই করবে ভবিষ্যতে যেন মেলোডি এবং লিরিক্যাল ভ্যালুজ থাকে আমাদের গানের মধ্যে, সেটা আমরা চেষ্টা করেছি বজায় রাখতে, যে এটা বাংলা গানের একটা রিবার্থ হবে, পুনর্জাগরণ হবে। সেজন্যই আমরা এই রেনেসা নামটাকে পছন্দ করেছিলাম, যে রেনেসার অর্থ হচ্ছে রিবার্থ। যদিও শব্দটা ফরাসি শব্দ, বাট বাংলাতেও এটাকে রেনেসা বলা হয়। রেনেসার ফার্স্ট অ্যালবামটি আমাদের খুব চ্যালেঞ্জিং বলতে হয়, কারণ আমরা নতুন ব্যান্ড যেটা হয়, নতুন ব্যান্ড আসার পর নতুন গান তৈরি হয় এবং সেটা একটা অ্যালবাম আকারে বের হয়। আমরা সেটার জন্য কিন্তু অনেক 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 কাজ করেছি, অনেক গান করেছি, গান লেখা হয়েছে, গান শুরু করা হয়েছে, কম্পোজ করা হয়েছে। সেক্ষেত্রে বেছে বেছে আমরা গান সিলেক্ট করেছি। রেনেসার ফার্স্ট অ্যালবামটা আমাদের আসলে সারগাম স্টুডিওতে রেকর্ডিং করা হয়েছিল, এবং সেটা সারগামই প্রথম অ্যালবামটি বের করে। অ্যালবামটির নাম ছিল আসলে রেনেসাই, সেলফ টাইটেল ছিল। আমাদের প্রথম অ্যালবামটি আসলে আমরা একটু খুঁতখুঁতে, যেটা বলতে হয় পারফেকশনিস্ট বলতে পারেন, যে কারণে আমাদের অনেক সময় নিয়ে আমরা করেছি। তাও আমি বলবো যে আমাদের 85-এ আমরা রেনেসা ফর্মেশন হলো, 88-এ এসে আমরা ফার্স্ট অ্যালবামটা রিলিজ করি, এবং গানগুলো তৈরি করতেও আমাদের অনেক সময় নিয়েছি, বিকজ আমরা বুঝতে পারছিলাম না আসলে আমাদের জনগণ কিভাবে গানগুলো নিবে। কারণ আমরা খুব চ্যালেঞ্জিং মনে করেছিলাম, বিকজ আমরা নতুন একটা ব্যান্ড এসে কীভাবে বাংলাদেশের এই এরকম সিচুয়েশন এসে আবার নতুন অ্যালবাম বের করবো, আমরা প্রথম ভয় পেয়েছিলাম। কারণ আমাদের গানগুলো খুব মেলোডি বেসড এবং খুবই থিমেটিক বেসড। কিন্তু যখন অ্যালবামটা রিলিজ হলো, আমরা অসাধারণ সাড়া পেয়েছিলাম, যেটা আমি বলবো যে আমরা চিন্তা করিনি যে এরকম সাড়া পাবো। যেমন অনেকের মুখোমুখি গানগুলো এখনো ফেরে, ভালো লাগে জ্যোৎস্নারাতে, ও নদীরে তুই যাস কোথায়, আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, এই গানগুলো মানুষের মুখোমুখি ফেরে এখনো পর্যন্ত। কাজে আমি বলবো যে আমাদের যে চিন্তাধারা ছিল, যেই স্ট্র্যাটেজি ছিল গান তৈরি করার, সেটা কিন্তু আমি বলবো সাকসেসফুল পেয়েছিলাম। রেনেসার আমাদের কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, শুধু আমাদের যে ট্রেডিশনাল যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করে ব্যান্ডের মধ্যে, গিটার, কিবোর্ড, ড্রামস, এগুলোর বাইরেও কিন্তু আমরা অনেক যন্ত্র ইউজ করেছি, যেটা আসলে আমাদের বলবো যে এটা সংযোজন করেছে আমাদের গানের মধ্যে। যেমন আচ্ছা কেন মানুষগুলো প্রথম অ্যালবামের কথা বলি, সেখানে আমরা ঢোল ইউজ করেছি, দোতারা ইউজ করেছি, সেরকম ফ্লুট ইউজ করে, বাঁশি ইউজ করেছি। যেমন ভালো লাগে জ্যোৎস্নাতে, এই গানটার পিসটা কিন্তু বাঁশি দিয়ে বাজানো। সো এরকম আমরা সবসময় চেষ্টা করেছি যে কিভাবে
টোটাল যন্ত্রের ব্যবহারটা টোটালি শুধুমাত্র ওয়েস্টার্ন কম্পোজিশন না রেখে আমরা ইস্টার্ন মেলোডিকেও আমরা আনার চেষ্টা করেছি, ইস্টার্ন এবং ওয়েস্টার্ন হারমোনিক্সকে আমরা কম্বাইন করার চেষ্টা করেছি, মেলবন্ধন করার চেষ্টা করেছি।